আসসালামু আলাইকুম। আমরা কম বেশি সবাই কালা ভুনা খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু ঝামেলার কারণে বানাতে চাই না। আজকে আমি খুব সহজভাবে একটা রেসিপি শেয়ার করব রেডিমেড কালা ভুনা মশলা দিয়ে। কালা ভুনা রান্না করার জন্য গরুর মাংস নিয়েছি 2.5 কেজি। এখন দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া দিয়ে দেব 2 চামচ পরিমাণ, লবণ দিয়ে দেব 2 চামচ, ঝালের জন্য লাল মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চামচ। এখন দিয়ে দেব কিছু গোটা মশলা, আদা বাটা দিয়ে দেব 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এখন দিয়ে দেব রেডিমেড কালা ভুনার মশলা, 2টি প্যাকেট থাকে, বড়টা এখন দিয়ে দেব আর ছোটটা পরে দেব। সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো, তেজপাতা দিয়ে দিলাম একটি, 2 টুকরো করে। এখন মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে হাতের সাহায্যে করে নিতে হবে। মাখার সময় খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল সরিষার তেল দেওয়ার কারণে। কালা ভুনাতে কিন্তু সরিষার তেলটা দিতেই হবে। মাংসগুলো মাখা হয়ে গেছে। এখন হাতটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু দিতে হবে। এখন হাত দিয়ে সবগুলো মাংস একখানে করে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে, তা না হয় তরকারিটা নিচে লেগে যাবে। এভাবে আমি বেশ কয়েকবার নেড়ে দিয়েছি। এখন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি বেশ অনেকক্ষণ ধরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব রাঁধুনির প্যাকেটটা। বড় প্যাকেটটা তো আগেই দিয়েছি, এখন ছোটটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন এই মাংসটাতে একটা বাগার দিয়ে দিব। এই জন্য ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। অবশ্যই সরিষার তেল দিতে হবে। এখন পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি। এখন আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন এরকম বাদামি রং হয়ে আসবে তখন দিয়ে দেব এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ। তারপরে দিয়ে দেব কষানো মাংস, দিয়ে সাথে সাথে ঢাকনাটা ঢেকে দেব। এখন ঢাকনাটা উঠিয়ে নেব, নিয়ে একটু সবগুলো একসাথে নেড়ে মিশিয়ে নেব। এখন আমি এগুলোকে রান্না করা মাংসের মধ্যে ঢেলে দেব, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এই বাগারটা দেওয়ার কারণে কিন্তু মাংস থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, আর কালারটাও চেঞ্জ হয়ে আসে। কালা ভুনা রান্না করা কিন্তু হয়ে গেছে, দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে। আপনারাও চাইলে বাসায় এরকম কালা ভুনা রান্না করে খেতে পারবেন। এই রান্নাটা করা কিন্তু অনেক বেশি সহজ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।